আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রয়েছি এখন চারখাই বাজারের মেইন পয়েন্টে। আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কসকটখা লাংলাকোনা দত্তগ্রাম রাস্তাটি, নতুন মাটি ভরাটের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি আপনি স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সাইডের এই রাস্তাঘাট সম্পর্কে আপনার পরিপূর্ণ একটা ধারণা চলে আসবে। আশা করব ভিডিওটি আপনি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রবেশ করতেছি গোদারবাজার রোডে, নোয়াখালী সাইডে রয়েছি, চারখাই নোয়াখালী গ্রামে। তো দর্শক, এই হচ্ছে গোদারবাজার রোড। এখানে সারি সারি দোকানপাট রয়েছে, বিভিন্ন ধরনের দোকানপাট, গ্রোসারি দোকান, জুতোর দোকান, তারপর অন্যান্য দোকানপাট রয়েছে। কাপড় চোপড়ের দোকান রয়েছে, এখানে সোনার দোকান রয়েছে, ক্রোকারিজের দোকানপাট রয়েছে। তো দর্শক, গোদারবাজার রোডের এই গল্লি খুবই পরিচিত একটি গল্লি। সামনে ঈদের মৌসুম, আজ 16ই রমজান আজকে। তার 13-14 দিন পর ইনশাআল্লাহ ঈদুল ফিতর, সেই জন্যই জমজমাট দোকানপাট, বিশেষ করে কাপড়ের দোকান খুবই জমজমাট হয়ে থাকে ঈদের মৌসুমে, উৎসব পার্বণে। তো দর্শক, রয়েছে আমি এখন নোয়াখালী গ্রামে। এই হচ্ছে নোয়াখালী গ্রাম, এই পাশে গুরুস্থান রয়েছে নোয়াখালী গ্রামের। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি। এবং নোয়াখালী গ্রামটি খুবই সুন্দর একটি গ্রাম, রাস্তাঘাটের পরিবেশও ভালো, আর এখানকার প্রাকৃতিক দৃশ্য যা বর্ণনাতীত, ভাষায় প্রকাশ করার মতো নয়। এই হচ্ছে জামিয়া মাদানিয়া দারুল উলুম চারখাই মাদ্রাসা, নতুন নির্মিত নোয়াখালী গ্রামে। আশা করছি আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ থেকে আপনারা কসকটখা লাংলাকোনা দত্তগ্রামে যে সামনে যে রুট রয়েছে সেই রুটটি ধরে আমি সুরমা নদীর কিনারের রাস্তা ধরে যাব। তাই পুরোপুরি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এই হচ্ছে তহিরুন্নেসা চৌধুরী একাডেমি চারখাই। স্থাপিত 2003 সালে এই স্কুলটি, নোয়াখালী গ্রাম এই হচ্ছে। তো দর্শক, আমি প্রবেশ করছি কসকটখা লাংলাকোনা দত্তগ্রাম রাস্তায়। এই হচ্ছে সেই রাস্তা। এখানে মাটি ভরাটের কাজ হচ্ছে। আমার ধারণা মতে এখানে সম্ভবত পাশে রয়েছে সুরমা নদীর পানি যখন বর্ষাকালে ভরাট হয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সুরমা নদীর পানি এই সমস্ত গ্রাম বাড়ি, ঘর বাড়ি এবং ফসলি জমি প্লাবিত করে ফেলে। সেজন্য হয়তো এই বাঁধ দিতেছেন সরকার। রাস্তার কাজ চলতেছে, চলমান। তবে এই রাস্তাটি যদি আরসিসি ঢালাই অথবা ইটসোলিং না করা হয় তাহলে বর্ষাকালে লোকজনের যাতায়াতে এদিকের কসকটখা দত্তগ্রাম লাংলাকোনা ইত্যাদি যে সমস্ত গ্রাম রয়েছে এবং অসংখ্য অধিবাসী রয়েছেন, লোকজন রয়েছেন, তাদের বর্ষাকালে এদিক দিয়ে যাতায়াত করাটা খুবই কষ্টকর হবে। যেহেতু মাটির রাস্তা, বৃষ্টিতে মাটি ভিজে কাদায় পরিণত হয়ে যাবে। পাশে রয়েছে খরস্রোতা সুরমা নদী এবং সুরমা নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। আর বর্ষাকালে এই সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। সুতরাং আশা করব
স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদ এবং এই যে রাস্তাঘাটের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, আপনারা সুনজর দিবেন। এই রাস্তার দিকে ইটসলিংয়ের একটা ব্যবস্থা করে দিবেন, অন্তত 5 কিলোমিটার বা 4 কিলোমিটার। আগে ছিল কার্পেটিং, বাট এখন এই মাটি ভরাটের কারণে সম্ভবত এই যে সুরমা নদী রয়েছে, সুরমা নদী, এই সুরমা নদী বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের কারণে এবং উজানের পানির ঢলের কারণে ভরাট হয়ে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে এদিকের পানি, নদীর পানি এদিকে প্রবেশ করে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ইত্যাদি প্লাবিত করে। সেজন্য হয়তো এই রাস্তায় মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। শুধু এখানেই নয়, এই মাটি ভরাটের কাজ যতদূর যাওয়া যায় এদিকে, আমি শাহগলি বাজার পর্যন্ত গিয়েছি। এই সামনে যে নাটেশ্বরের রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে প্রবেশ করে আমি শাহগলি বাজার পর্যন্ত গিয়েছিলাম। এইরকম ভরাট মাটি দেখুন। এই যে দোকান আগে সড়কের লেভেল ছিল, বাট এখন মাটি ভরাটের কারণে দোকানটি নিচে পড়ে গেছে। প্রায় 6 ফিট উঁচু হবে মাটি ভরাট হয়েছে। দেখুন কি প্রজেক্ট। সুরমা নদীর পানি নিচে চলে গেছে। বর্ষাকালে খুবই দানবীয় রূপ ধারণ করে সুরমা নদী। এই যে মানুষের ঘরবাড়ি প্লাবিত হয় বর্ষাকালে সুরমা নদীর পানির কারণে। সেজন্য সম্ভবত হয়তো এই বাঁধ নির্মাণ করা হচ্ছে। তবে যদি ইটসলিংয়ের কাজ না করা হয় তাহলে বর্ষাকালে বৃষ্টি বাদলের দিনে এদিক দিয়ে অত্র সাইডের লোকজন যাতায়াত করতে ভীষণ কষ্ট ভোগ করবেন। যেহেতু মাটি এখন শীত মৌসুম, আজ রমজানের 16ই রমজান হয়েছে, এখনও বৃষ্টি পড়েনি। যখন বৃষ্টি হবে তখন এদিক দিয়ে অত্র সাইডের লোকজনে যাতায়াত করা, পায়ে হেঁটে অথবা যে কোনো ধরনের যানবাহন নিয়ে চলাফেরা করা খুবই কষ্টসাধ্য হবে। যেহেতু মাটি ভরাটের কাজ হয়েছে, মাটি পিচ্ছিল হয়ে যাবে বৃষ্টির পানিতে। তো দর্শক, রয়েছি আমি কসকটখা গ্রামের সাইডে। কসকটখা অতিক্রম করলাম, লাংলাকুনায় প্রবেশ করেছি। লাংলাকুনার পরে রয়েছে দত্তগ্রাম। সেই দত্তগ্রাম গ্রামটি দেখাবো আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগের মাধ্যমে। আপনি যেখান থেকেই আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগটি দেখুন না কেন, আশা করছি এই ভিডিওটি থেকে আপনি গ্রাম বাংলার গ্রামীণ সৌন্দর্য, গ্রামীণ পরিবেশে, গ্রামীণ রাস্তাঘাটের চিত্র ইত্যাদি দেখতে পাচ্ছেন। আর অত্র সাইডের অসংখ্য ভাই বোন রয়েছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। বর্তমানে মধ্যপ্রাচ্যের অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন আমাদের অত্র সাইডের প্রায় 80% অধিবাসী। আশা করব আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যে কোনো ধরনের বিপদাপদ থেকে রক্ষা করেন, যুদ্ধ বিগ্রহ থেকে। যে দেখুন, মাটি ভরাটের কারণে এই সমস্ত বাড়িঘর নিচে নেমে গেছে অনেকটা, প্রায় 6 ফিটের মতো দেখতে পাচ্ছেন। যে দেখুন, লাংলাকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাটি ভরাটের কারণে নিচে পড়ে গেছে, নিচে নেমে গেছে প্রায় 6 ফিটের মতো। লাংলাকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত 1954 খ্রিস্টাব্দে। অনেকটা নিচে নেমে গেছে মাটি ভরাটের কারণে, রাস্তা উঁচু হয়ে গেছে। তবে এই উদ্যোগটা ভালো। আশা করব ইটসলিংয়ের ব্যবস্থা করা হলে, অথবা কার্পেটিংয়ের ব্যবস্থা করা হলে, অথবা আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হলে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদের মাধ্যমে অথবা জনগণের নিজ অর্থায়নে, আশা করব এই রাস্তাটি অত্র সাইডের বর্ষাকালে সুফল বয়ে আনবে ইনশাআল্লাহ। যেহেতু পাশে রয়েছে সুরমা নদী, এই সুরমা নদীর পানি মারাত্মকভাবে এফেক্ট করে আমাদের অত্র সাইডের মানুষের বসতবাড়ি, ফসলি জমি মে জুন জুলাই মাসে, তখন পূর্ণ যৌবন ধারণ করে সুরমা নদী। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। জাকির হোসেন ফেসবুক প্রোফাইলটি ফলো করতে পারেন।
আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে পপি স্ট্রিটস 4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি লাংলাকোনা সাইডে রয়েছি দর্শক, লাংলাকোনা অতিক্রম করছি। সম্ভবত এটি হচ্ছে লাংলাকোনা জামে মসজিদ, বায়তুর রহমান জামে মসজিদ। দত্তগ্রাম প্রবেশ করেছি দর্শক। দত্তগ্রামের অনেক ভাই বোন, লাংলাকোনা অনেক ভাই বোন রয়েছেন ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে। আপনি যেখান থেকে দেখুন না কেন আজকের এই ট্রাভেল ব্লগ, মোটরসাইকেল রাইডিং ব্লগ, আশা করব এই ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে। নিজের মাতৃভূমি, নিজের এলাকার রাস্তাঘাটের চিত্র আপনি পুরোপুরি আমার এই জাকির হোসেন ফেসবুক প্রোফাইলের বদৌলতে ইন্টারনেটের কল্যাণে দেখতে পেরেছেন সুদূর প্রবাস লাইভ থেকে। সেজন্য এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রত্যেক ভাই একটি করে শেয়ার করবেন যাতে প্রচুর শেয়ার হয় আপনাদের নিজ এলাকান। এই যে রাস্তার অবস্থা দেখছেন, আশা করব থ্রো সাইডের এই রাস্তাটি যদি পাকাকরণ করা হয় তাহলে মানুষের চলাচল বর্ষাকালে আরও বেশি কমফোর্টেবল হবে, যেহেতু বর্ষাকালে এই রাস্তা প্লাবিত হবে না। আমরা দেখেছি 2024 সালের বন্যা, 2022 সালের বন্যায় এই রাস্তা পুরোপুরি প্লাবিত হয়েছিল। তখন মানুষের চলাফেরা, যাতায়াতে নৌকা ব্যবহারের দেখেছি আমরা। তো আশা করব যদি এই রাস্তাটি পাকাকরণ করা হয় তাহলে আর ওই যে বর্ষাকালের কষ্টটি আর জনগণ পোহাতে হবে না। এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তবে এতটুকু পর্যন্ত, এখানে বাড়ি শেষ, দত্তগ্রামের শেষ সীমানা, এখানে দত্তগ্রামের শেষ সীমানা। এতটুকু পর্যন্ত যেন ইটসলিংয়ের ব্যবস্থা করে দেয়া হয়। আমরা দত্তগ্রাম পেরিয়ে এসেছি, সাচান সাইডে রয়েছি, দেখতে পাচ্ছেন। বিলুয়া পর্যন্ত হয়তো এইভাবে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। তারপরে ওই দিক থেকে আপনার গোলাঘাট, শিকারপুর, নয়াগ্রাম এই সাইডে আগেই শেষ হয়েছে মাটি ভরাটের কাজ, এই সাইডে রয়েছিল। তাই 2025 সালে এই সাইডে মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়। চলুন যতটুকু যাওয়া যায় আপনাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা করি। রোজা রেখে আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, একটু কষ্ট হচ্ছে, তারপর আপনাদেরকে দেখাই কতটুকু পর্যন্ত মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এলাকা। মাঠে এখন ধান নেই, ধান কাটা সম্পন্ন হয়েছে, আমন ধান। সামনে বুড়ো মৌসুম, বুড়ো ধানের চাষ করেছেন বিভিন্ন জায়গায়, রবি শস্যের চাষ করেছেন বিভিন্ন জায়গায় কৃষকরা। তো দর্শক, চলতে চলতে চলে আসলাম এই যে সুরমা নদী, দ্য রিভার অফ সুরমা। ওই পাশ হচ্ছে কানাইঘাট, এই পাশ হচ্ছে বিয়ানীবাজার উপজেলা। আমি রয়েছি চারখাই বাজারের উত্তর সাইডে, দত্তগ্রাম, লাংলাকোনা, কসকটকা এলাকায়। সামনে রয়েছে সাচান চক, সাচান চকের পরে হচ্ছে বিলুয়া। এদিক দিয়ে যাই, কতটুকু যাওয়া যায়, কতটুকু মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে আপনারা এই ভিডিওটির মাধ্যমে পুরোপুরি দেখতে পাবেন। এই হচ্ছে সাচান গ্রাম, সাচান। এদিক দিয়ে আমি আসলাম একটু আগে। দর্শক, আমার এই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন সেখান থেকে আপনার নিজ মাতৃভূমি বিয়ানীবাজার পুরোপুরি অবজারভেশন করতে পারবেন ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে। তাই ভিডিওগুলো আপনি স্কিপ না করে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেকটা ভিডিও কোনো না কোনো ভিডিওর মধ্যে আপনার নিজ এলাকা আপনি দেখতে পাবেন। দেখুন তো সুন্দর মাটি ভরাটের কাজ হয়েছে, নদীর বাঁধ। এই বর্ষাকালের কথা চিন্তা ভাবনা করে বিগত সরকার টার্গেট নিয়েছিল এই বাঁধের।
তাই এই বাঁধ নির্মিত হচ্ছে 2024 সালে। ওইদিকে শাহগলি বাজারের সাইটে ওইদিকে মাটি ভরার কাজ সম্পন্ন হয়েছে 23 সালে, 24 সালে, আর 25 সালে এই দিকের কাজ সম্পন্ন হয়েছে আমাদের চারখাইয়ের। তবে বর্ষাকালে এদিক দিয়ে চলাফেরাটা খুব কষ্টকর হবে। আমি বারবার বলছি, স্থানীয় প্রশাসন ইউনিয়ন পরিষদের মহামান্য চেয়ারম্যান মহোদয় মুরাদ ভাই, আপনি একটি অর্থায়নের ব্যবস্থা করে দিয়ে এই রাস্তাটি আরসিসি ঢালাই অথবা কার্পেটিংয়ের ব্যবস্থা, অথবা না পারলে 5 ইঞ্চি করে ইট সলিংয়ের ব্যবস্থা করে দিলে অত্র সাইডে মানুষজন খুবই কম সময়ের মধ্যে চারখাই বাজারের সাথে যোগাযোগ করতে পারবেন বর্ষাকালে। তা না হলে কাদার মধ্যে ওনারা কষ্ট পাবেন। আমি রয়েছে এখন সাচান চক এলাকায়। এই হচ্ছে সাচান চক। এখানেই ভিডিওটি শেষ করব। সাচান চকের আরেকটি ভিডিও শ্যুট করব, সেই ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।